এই মেয়েটা প্রতিবার গোসলের পর নকল চুলের ইয়োগর্ট পরে, কারণ তার তোতা সবসময় বলে যেদিন ইয়োগর্ট খুলবে সেদিন তার মৃত্যু হবে। কিন্তু মিনা এটাকে গুরুত্ব দেয় না। সে শুধু ইয়োগর্ট খুলে ফেলে না, বরং সেই তোতাকেও সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। যতই মিনা শহর থেকে দূরে যেতে থাকে ততই অদ্ভুত ঘটনা শুরু হয়। জঙ্গলে পৌঁছতেই তার মোবাইলের স্ক্রিন ঝিলমিল করতে থাকে। গাড়ির রেডিও হঠাৎ বন্ধ হয়ে যায়, আর গাড়িও মাঝপথে নষ্ট হয়ে থেমে গেল। বাধ্য হয়ে মিনা গাড়ি থেকে নেমে সাহায্য খুঁজতে থাকে। চারপাশ একেবারেই নির্জন, তার উপর সন্ধ্যা নেমে আসে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, একজন মানুষও চোখে পড়ে না। ক্লান্ত হয়ে ফিরে যাওয়ার কথা ভাবে, কিন্তু ঘুরে দেখে তার গাড়ি একেবারে উধাও। আতঙ্কে খুঁজতে থাকে, কিন্তু অল্প সময়ে পথ হারিয়ে ফেলে। আগুন জ্বালানোর চেষ্টা করলে হঠাৎ একদল অদ্ভুত পাখি মাথার উপর দিয়ে উড়ে যায়। একই সময় মাটি কাঁপতে থাকে। ভয়ে মিনা পিছু নামে। তখন পিছন থেকে অদ্ভুত গর্জন ভেসে আসে। ঘুরে দেখে সাদা চুলওয়ালা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। সে ভাবে হয়তো এবার সাহায্য মিলবে, কিন্তু আসল বিপদ তখন শুরু হয়। বৃদ্ধ একটি দরজা খুলে বলে, বাঁচতে চাইলে ভিতরে চলে আসো। মিনা কিছু না ভেবে ঘরে ঢুকে পড়ে। কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখন এক অচেনা মেয়ে তার হাত ধরে টেনে তুলে। ঘরে এখন 4 জন। বৃদ্ধ মহিলা, সেই মেয়েটি, আরেকটা ছেলে এবং মিনা। সবার মুখে অদ্ভুত গম্ভীরতা, যেন কোনো আত্মার আগমনের অপেক্ষা চলছে। কথাবার্তা বলে মিনা জানতে পারে এই 3 জনও তার মতোই জঙ্গলে ঘুরতে ঘুরতে এখানে এসে আটকে পড়েছে। প্রতি রাতে কিছু অদ্ভুত ওয়াচার জানলার বাইরে দাঁড়িয়ে ভিতরে তাকিয়ে থাকে। মিনা এইসব বোঝার আগে হঠাৎ সেই মহিলা তাকে সামনের দিকে ঠেলে দেয়। বাইরে থাকা দানবেরা খুশি হয়ে উঠে। হঠাৎ হাততালি শব্দ শোনা যায়। পুরো রাত মিনা ভয়ে কাঁপতে থাকে। মনে হতে থাকে সে যেন সত্যি কোনো এক অদ্ভুত প্রাণীদের এলাকায় ঢুকে গেছে, কিন্তু সে চিরকাল এখানে আটকে থাকতে চায় না। সকাল হতে মিনা তোতাকে নিয়ে বেরিয়ে পড়ে। বাকি 3 জন তাকে আটকায় না, কারণ তারা জানে যতক্ষণ না কেউ নিজের লড়াই নিজে করে ততক্ষণ সে হারে না। মিনা দৌড়াতে থাকে জঙ্গলের ভিতর দিয়ে, আলো খুঁজে সামনে এগুতে থাকে। কিন্তু হঠাৎ যখন এক খোলা জায়গায় এসে দাঁড়ায়, তার পাশে শুধু অশেষ বনভূমি দেখে, তার মনোবল ভেঙে যায়। তখন বৃদ্ধ মহিলা এসে ফেরত নিয়ে যায়। এরপর কি হয়েছে দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখুন, তাহলে শীঘ্রই পার্ট 2 নিয়ে আসবো।